নমস্কার, বাস্তুমঙ্গল থেকে জয় চক্রবর্তী বলছি। নতুন বছর 2022-এর অনেক 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 প্রীতি শুভেচ্ছা আপনাদের। আর বেশি করে আজকে বলবো কি, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তাদেরকেও আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন 2022-এর জন্য। অনেক ভালো কাটুক। যে আলোচনা আজকে করবো, যে ভিডিও পোস্টে যেটা নিয়ে এসেছি আজকে যে আলোচনা করবো, ক্রমানুবর্তীভাবে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে বাস্তুমঙ্গল জয় চক্রবর্তীর তরফ থেকে আপনাদের 2022 কীরকম যাবে প্রতিটা রাশি, মেষ থেকে মীন অবধি একটা একটা করে আমি দিয়ে যাচ্ছি ক্রমানুবর্তীভাবে। তো আজকে হচ্ছে বৃশ্চিক রাশি, তাকে নিয়ে কিছু প্রেডিকশান, কিছু আভাস আপনাদের দিয়ে রাখছি যে আগামী দিনটা কেমন হতে পারে বৃশ্চিক রাশি 2022-এর জন্য। আর হ্যাঁ, অনুরোধটা আবার রাখবো কি, যদি ভালো লাগছে বাস্তুমঙ্গলের আমার প্রেডিকশান, আমার আলোচনা সমস্ত কিছু, তাহলে একটু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে খুশি হব। প্রথমেই বলবো, যারা বৃশ্চিক রাশিরা কীরকম টাইপের হয়, এদের মধ্যে ক্যারেক্টার বা চরিত্রটা কীরকম। প্রচণ্ডভাবে আত্মসংযমী হয়, দৃঢ়প্রতিজ্ঞ এবং গোপনীয়তা প্রিয়, প্রচণ্ডভাবে এরা জানবেন। নিজের দুঃখ কষ্ট কিন্তু সহজে অন্যকে বুঝতে দেয় না। এবং আরেকটা আছে, এরা দায়িত্ব নেওয়ার মতো প্রচণ্ড ধৈর্য, দায়িত্ব নেওয়ার মতো প্রচণ্ড ধৈর্য এবং কাজটা কিন্তু সাহস, যে ব্যাপারটা কাজটা করে দেবে সাহস ধৈর্যের সাথে, এটা এদের মধ্যে পাবেন সবসময়। তবে রেগে গেলে কিন্তু এদের কথাবার্তা খুব কর্কশ এবং তীক্ষ্ণ হয়ে পড়ে, যেটা একটু অন্যরকম তখন শুনতে লাগবে। আর কারণ মঙ্গল হচ্ছে রাশি অধিপতি, যেহেতু বৃশ্চিক রাশি, তো সভাপতি মঙ্গল একটা মানে কি হলো, একটা গ্রহটা, প্ল্যানেটে একটু অন্যরকম রাগী, সমস্ত সময় অ্যাংরি ভাব থাকাই ব্যাপার, সেটা সেই হিসেবে আসে। তবে কিন্তু গবেষণামূলক কাজে কিন্তু এরা প্রচণ্ড দক্ষ হয়ে ওঠে। সঙ্গীত এবং কলা শিল্পের একটা সহজ মধ্যে মানে এদের একটা সহজে আকর্ষণ টান থাকে সবসময়ই সেদিকে, এবং ভালো অ্যাচিভমেন্টও করে থাকে। এবং আমরা দেখেছি বিভিন্ন মিউজিশিয়ানস বা আর্টিস্ট ফোরাম বা আর্টিস্টের যে সমস্ত কাজকর্ম রয়েছে, ক্রিয়েটিভ আর্ট আছে, সেখানে অনেক অনেক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা কিন্তু সেখানে ভালোভাবে কাজ করছে। 2022 এটা বলবো প্রথমে একটা, যে বলবো মাথাকে খুব ঠান্ডা রাখুন। কারণ হচ্ছে এই জন্য এটা বলবো যে এবছর কিন্তু আপনার বছরের শুরুতে কিন্তু মঙ্গল কেতুর সাথে গোচর করছে। মঙ্গল কেতুর সাথে গোচর করে বছরের শুরুতে সৃষ্টি হবে অঙ্গারক যোগ, যা কিন্তু একটা খুব ভয়াবহ, একটু অন্যরকম। আপনাকে কাজের জায়গায় বা পরিবারে বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বা আপনার বিজনেস ফিল্ডে কিন্তু একটা অহেতুক ঝগড়া, একটা মানে পায়ে পা দিয়ে ঝগড়া, একটা অহেতুক ঝগড়া, উত্তেজনা, আপনাকে রেগে যাওয়া, একটা বিবাদ তৈরি কিন্তু পরিবেশ এটা হতে থাকবে বা হতে হবে, সেটা দিয়ে আপনি ধ্যান রাখবেন। আর হচ্ছে এর সাথে একটা বাধা কিন্তু আপনার এই সময়টা আসবে কাজের মধ্যে প্রচণ্ডভাবে। মঙ্গল যখন 16ই জানুয়ারি ধনু রাশিতে যাচ্ছে, মঙ্গল 16ই জানুয়ারি ধনু রাশিতে যখন যাবে, তারপর যাবে সেটা 26শে ফেব্রুয়ারি মকর রাশিতে, সেখানে 6 এপ্রিল অবধি মঙ্গল শনির সাথে থাকছে। সুতরাং প্রচণ্ড সাবধান থাকবেন এই সময়টা। শনি মঙ্গল দুটো কিন্তু বিপরীত গ্রহের সময় যুক্ত থাকবে, যার জন্য কাজের জায়গা, আপনার বিজনেসের জায়গা বা আপনার পরিবারের জায়গা বা ভাই বোনের অশান্তি হতে পারে, পরিবারের অশান্তি হতে পারে, নিজের রাগ ক্রোধ, এগুলো আপনার মানে একটা অ্যাংরি ভাব সবসময় আপনার মধ্যে থাকবে, বেড়ে যাবে রাস্তাঘাটে বা যে কোনো সময়। তো এই ব্যাপারটা একদম ঠান্ডা রাখবেন। দরকার হলে নিজেকে মেডিটেশন, নিজেকে ধ্যানের মধ্যে রাখুন। যারা গুরুমন্ত্র দীক্ষিত, বেশি করে ধ্যান জব রাস্তাঘাটে বা দেখুন দোকানে, ব্যবসা সেন্টারে, যেখানে আপনি পারবেন জব করুন। আপনার যেটা গুরুমন্ত্র, রাশিমন্ত্র বা যে ধ্যান মন্ত্র আছে, বা সেগুলোকে নিজের মধ্যে সবসময় কুল থাকা, ঠান্ডা থাকার চেষ্টা করুন, নিজেকে জোর করে। বিভিন্ন প্রভাবের মাত্রায় কিন্তু নয়তো একটু অন্যরকম ফল আসবে। তবে হ্যাঁ, 6 এপ্রিলটা কেটে গেলে কোনো ভয় নেই। 6 এপ্রিলের পর এটাকে আস্তে 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 দেখবেন এপ্রিল মাসের শেষ দিক থেকে একটা ভালো অন্যরকম সমস্ত কিছু, সেটা ভালোর দিকে পেতে থাকবেন। 2022 বৃশ্চিক রাশির এমনি সেরকম এই ব্যাপারে কোনো অসুবিধা নেই, কিন্তু বছরের শুরুটা বলবো প্রথম দিকে একদম এপ্রিল মাস অব্দি কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, একটু সাবধানে থাকবেন, নিজেকে ঠান্ডা রাখবেন। কাজের ক্ষেত্রে এপ্রিলের পর কিছুটা বেশ ভালো পাবেন, যেটা বললাম। বৃহস্পতি দশমভাবে গোচর করলে পরে উন্নতি আপনার আসবে, কিন্তু কিছু শত্রুজনিত কারণ যারা আপনাকে পেছনে কিছু প্রবলেমস ক্রিয়েট করবে, সৃষ্টি করবে, সেজন্য সেটা অসুবিধা হবে। এবং অনেক কিছু পরিবর্তন বদল কিন্তু আপনারা এই বছরে পাবেন। ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যেটাই বলুন, বা চাকরিতে যারা করছেন বা আছেন, বা কর্মক্ষেত্রে যারা করছেন, তো বলবো কর্মক্ষেত্রে যেটা সার্ভিসে যারা আছেন, তাদের কাজের জন্য একটা ভালো পুরস্কার, কাজের জন্য ভালো সম্মান বা আপনার কাজের জন্য যশ কিন্তু এই বছর সেটা আপনি পাবেন, দেখবেন 6 এপ্রিলের পর। ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কিন্তু সেটা আপনার অনেক বেটার যাবে। বিশেষ করে কর্পোরেট সেক্টরে যারা কাজ করছে, তারা বিশেষ কিছু ফল পাবেন। দুর্দান্ত একটা বছর নিজেকে সাজিয়ে নেওয়ার।
যারা কর্মস্থলে পরিবর্তন চাইছেন, যারা পরিবর্তন থেকে চেঞ্জ করতে চাইছেন, আরও ভালো কিছু সংস্থা পেতে চাইছেন বা আরও অন্য জায়গায় নিজেকে নিতে চাইছেন, তাহলে বলবো সেটা এপ্রিলের পর হলে ভালো হয়। এছাড়া এপ্রিলের পর দেখবেন এ সময় কিছু আপনার কিন্তু যোগাযোগ কিন্তু আপনার কাছে আসতে থাকবে, বা আপনি একটু চেষ্টা করলে কিন্তু ভালো ভালো কিছু কোনো যোগাযোগ বা সেরকম জায়গাতে, সেরকম সেক্টরে গিয়ে কাজ করা আপনার জন্য আপনি চান্স, অপরচুনিটি আপনার কাছে আসবে, আপনি পাবেন। এরপর যেটা জুয়েলারি যাতে ফিল্ডে যারা আছেন, যারা সাপ্লাইতে আছেন, বিভিন্ন রকম কন্ট্রাক্টর সাপ্লাইতে যারা রয়েছেন, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর এজেন্সিতে আছেন, যারা কর্পোরেট সেক্টর বললাম, কর্পোরেট সেক্টর খুব ভালো পাচ্ছেন আপনি। প্রকাশনা বা এজেন্সি এইসব লাইনে যারা আছেন, যারা পাবলিশিং ইয়েতে রয়েছেন, ফিল্ডে আছেন, যারা বিভিন্ন রকম এজেন্সির মধ্যে যুক্ত আছেন, এজেন্সির কাজ করছেন, বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট এইসবের কাজের মধ্যে আছেন, বিভিন্ন রকম এজেন্ট যারা রয়েছেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন এজেন্ট হয়ে যারা রয়েছেন, বা টিচিং ফর্মে যারা আছেন, এছাড়া বলবো যারা মিউজিশিয়ান রয়েছেন, পারফর্মার আর্ট বা সিঙ্গার বা এই সমস্ত ফিল্ডে যারা কাজ করছেন তারা, বা এডুকেশন ফিল্ডে যারা কাজ করছেন তারা কিন্তু এখান থেকে খুব একটা ভালো ফল পেতে পারেন, এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু দেখবেন এপ্রিলের পর অনেক আস্তে আস্তে অপরচুনিটির সুযোগ আপনার কাছে আসতে থাকবে, এবং তার জন্য একটা রেজাল্ট কিন্তু আপনার বেটারের দিকে যাবে। এবং তার সাথে আরেকটা কথা আমি বলে রাখবো, হ্যাঁ, এটা সবসময় বলে থাকি, যে এইখানে বিচার করতে গেলে কিন্তু 100% যদি আপনি পেতে চান, তাহলে আপনার নিজস্ব হরোস্কোপ পেপার বিচার করা জরুরি। কেননা সেখানে যদি প্ল্যানেট ভুল হয়ে থাকে, সেখানে যদি প্ল্যানেট অন্যরকম হয়ে থাকে, ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে কিন্তু এর থেকে অল্প কিছু ফল আসতে পারে, পুরোটা আপনি নাও পেতে পারেন। হয়তো দেখা গেলো আমি যেরকম বলি যে 60% পজিটিভ, 40% নেগেটিভ, কি 70% আপনার হয়তো হয়ে গেল পজিটিভ, 30% নেগেটিভ, বা 50-50% আপনার হয়ে গেল হয়তো পজিটিভ নেগেটিভ। তো এরকম কিছু পেতে পারেন। সেটা সুতরাং সম্পূর্ণভাবে 100% বিশ্ব রাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এই যে প্রেডিকশন আমি দিচ্ছি সেখান থেকে রেজাল্ট অবশ্যই পাবেন, ভালো ফল তো পাবেন প্রত্যেকে, কিছু না কিছু প্রতিটা ফিল্ডের জন্য, কিন্তু সেই সাথে পেপারস বিচার করাটা খুব বেশি বেশি জরুরি। শিক্ষাক্ষেত্রে বলবো, যারা পড়াশোনার মধ্যে আছেন, এই বছর যারা বাইরে হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, ফরেন যেতে চাইছেন, বা বিদেশে কোনো রকম শিক্ষা আমাদের ভারতবর্ষের বা ইন্ডিয়ার মধ্যে একটু আদার স্টেটে আপনি গিয়ে করতে আছেন, তার জন্য খুব ভালো সময়। এবং অন্যান্য যারা লোয়ার ইয়েতে রয়েছেন, ক্লাসের দিকে রয়েছেন, মানে বিলো 10 ক্লাস, বিলো 12 ক্লাস, গ্র্যাজুয়েশন, আদার্স, এরা তাদের ক্ষেত্রে মোটামুটি সময়টা বছরটা পুরোটা খারাপ না, মোটামুটি ভালোই রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে যারা রয়েছেন তাদের জন্য রোগের হিসেবে বলবো যে এই বছর রোগ থেকে আপনি সেফ থাকবেন অনেকটা, কিন্তু 2023-এর 29 জুন অবধি একটু সেফ থাকবেন, ঠিক আছে। তারপর তবে 6 জুন 2023-এর 29 জুন কারণে বলবো, যেটা যেহেতু আপনার এবছর আমাদের অনেকগুলো প্ল্যানেট চেঞ্জ হচ্ছে, সেখানে আমাদের রাহু কেতু চেঞ্জ হচ্ছে, শনি তার কর্মস্থান জায়গা ঘর পরিবর্তন করছেন, বৃহস্পতি মহারাজ তার নিজের জায়গা পরিবর্তন করছেন। তো রাহু যখন আপনার রাহু কেতু জায়গা বদল করে যাচ্ছেন, থেকে বৃষ রাশি থেকে মঙ্গল রাশিতে যখন প্রবেশ করবে এপ্রিল মাসে, তারপর থেকে 1.5 বছর এটা থাকে ঘরে, রাহু কেতু স্থান পরিবর্তনের 1.5 বছর পর। তো 2023-এর আপনি 29 জুন অবধি কিন্তু এর একটা থেকে ভালো, আপনি অনেকটা রোগগ্রস্ত ব্যাপার থেকে অনেকটা সেফ থাকবেন। তবে 6 জুন থেকে 24 অক্টোবর, 6 জুন থেকে 24 অক্টোবর সাবধানে থাকবেন, কারণ পেটের সমস্যা কিন্তু আপনার আসবে এই সময়, একটু সময় হতে পারে, ডিস্টার্ব হতে পারে, তবে বাকি সেরকম ভয়ের কিছু নেই, এদিকটা একটু খেয়াল রাখবেন। চাকরির যোগাযোগ অবশ্যই পাবেন, গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর যেটা বললাম, তবে বসের সুনজরে থাকবেন কিন্তু সারা বছর এই সুবিধাটা তোলার চেষ্টা করবেন আপনারা। বসের সুনজর বা আপনার উপর যিনি আছেন অফিসে কাজের কাজটা, তার একটা সুনজর কিন্তু, একটা সেফ গার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। সেখানে কলিগরা যদি আপনাকে একটু অন্যরকম ডিস্টার্বও করে, মানে আপনার সম্বন্ধে কান ভাঙানি বা কাঠিবাজি করা, যেগুলো আমরা বলি অন্যভাবে বলতে গেলে, সেটা করে কোনো লাভ হবে না। আপনার দিকে কিন্তু বসের একটা সুনজর, প্রীতি নজর থাকবে। আর 13ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি, 13ই জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি এই সময়টা খুব সাবধান, বিশেষ করে যার আপনার সামনে আসছে, কারণ বুধ আপনার ধনস্থানে থাকবেন বকরি হয়ে, বুধ ধনস্থানে বকরি হয়ে থাকবে। সুতরাং এই সময়টা কোনো ইনভেস্ট কিন্তু একদম বিগ নো, কোনো ইনভেস্টে যাবেন না, বিজনেসের ক্ষেত্রে বা নিজস্ব পার্সোনাল কোনো জায়গায়, কোনো ব্যাংক বা কোনো আদার ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো ইনভেস্ট এখন আপনি করবেন, এই সময়টা ওভার হয়ে গেলে তবে করুন। আর বিশেষ করে 27 এপ্রিল থেকে 3 জুলাই কোনো সময় বাইরে ঘুরতে যাবেন না, বাজে হবে, সেটা ভালো ফল আপনি পাবেন না। এবং ভ্রমণও করতে বা কোথাও ঘুরতে ট্যুরে আপনি যেয়ে নেবেন না, এই সময়টা ওভার করে যান। 16 জুন থেকে 12 জুলাই নিজের ব্যবসাকে সাজিয়ে নিন, নিজের প্ল্যানিং সাজিয়ে নিন, নিজের ব্যবসার প্রজেক্ট যদি কিছু চান সেটাকে সাজিয়ে নিন, একটা গুড টাইম। 16 জুন থেকে 12 জুলাই এই সময়টা বিশেষ স্পেশাল টাইম।
13ই জুলাই বৃহস্পতি আসবে আপনার লাভ স্থানে। 13ই জুলাই বৃহস্পতি আপনার লাভস্থানে এসে দৃষ্টি দেবে ভাগ্যস্থানে বসে। ঠিক আছে, ভাগ্যস্থানে গিয়ে আপনার লাভস্থানে দৃষ্টি দিচ্ছে, আর বৃহস্পতির দৃষ্টি আপনি পাচ্ছেন, মানে বুঝতে পারছেন 13ই জুলাইয়ের পর থেকে আপনি কি পেতে চলেছেন। শুধু নিজেকে তৈরি করুন, নিজের শরীর স্বাস্থ্যকে ফিটনেস রাখুন, নিজের কাজের জায়গায় কন্ট্যাক্ট বাড়ান। একটা মানে বৃহস্পতির দৃষ্টি যেই ঘরে পড়ে, সেটা কাজের জায়গায় পড়ুক বা সেটা হয়তো দেখা যাচ্ছে আপনার অন্য ফিল্ডে পড়ুক, বিজনেসের ক্ষেত্রে পড়ুক, আপনার পরিবার দৃষ্টিতে পড়ুক বা আপনার বিবাহ ক্ষেত্রে পড়ুক, বৃহস্পতির দৃষ্টি পড়া মানে সেই জায়গা, সেই ব্যাপারটাতে একটা আপনি অমূল্য জিনিস পেয়ে যাচ্ছেন। এটা কোনো ভাবার কিছুই নেই, শুধু আপনাকে নিজেকে ফিট রাখুন, নিজের জায়গাটা নিজে তৈরি করুন আস্তে আস্তে ওই টাইমের সুবিধাটা ওঠাবার জন্য। 2022-এ পরিবারে নিজের বাবা মায়ের দিকে প্রচণ্ডভাবে ধ্যান দিন, এবং যেটা বলবো যেটা একটু মেন্টাল সাপোর্ট তাদের দিন এই সময়টা, বিশেষ করে নিজের মায়ের দিকে। হ্যাঁ, একটু হয়তো ট্রিটমেন্ট, একটু কিছু অল্প সামান্য, সেটা ভয় পাওয়ার কিছু নেই, দুজনের জন্য সামান্য হতে পারে, কিন্তু নিজের অবশ্যই মায়ের দিকে ধ্যান দিন, মেন্টাল সাপোর্ট তাদের দিন। রাহু আপনার সপ্তম ঘরে থাকবে এবছর, যখন স্ত্রীর স্বাস্থ্যে কিন্তু কিছু সমস্যা ডিস্টার্ব আসবে, একটু যা আপনার একটা উদ্বেগ নিয়ে আসবে, কিছু ডাক্তার ট্রিটমেন্ট হয়তো হতেও পারে। আর শনিদেব জন্য আপনার জন্য মানসিক এবং শারীরিকভাবে কিছু পরিবর্তন, যেটা কিনা কর্মক্ষেত্রে এবং নিজের যে জায়গাতেও কিন্তু ডিস্টার্ব ফিল আসবে, যেটা আমি বললাম, যেটা এপ্রিল অবধি চলবে এবং পরবর্তীতে প্রেম 2022 এপ্রিল একটু জুন মাসের পরবর্তী সময়টা আপনি একটু মানে আপনি ভালোভাবে সেই জায়গাটা যাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু জুন অবধি একটু অ্যালার্ট থাকুন, একটু সাবধানে থাকা ভালো নিজের জায়গাটাতে। এবং যারা অবিবাহিত তারা যা চাইছে নতুন করে কিছু সংসার, নিজের ঘর বাঁধার জন্য, ডিভোর্স যারা আছেন, আমি বলবো হ্যাঁ জুলাইয়ের পর, জুলাই মাসের পর এটা আপনি সেটা ভালো হবে। আপনি 29 জুনের পর থেকে আস্তে আস্তে এগোন, সেটা অনেক বেটার হবে জুন মাসের পর থেকে। অন্যান্য ক্ষেত্রে কোনো বিনিয়োগ কিন্তু এবছর বছরের প্রথম শুরুতে যাবেন না, অবশ্যই সেটা আপনি করলে এপ্রিল মাসের পরে যাওয়াটা বেটার হবে। এই মুহূর্তে কিছু শুভ ঘটনা আপনার ঘটবে, যার জন্য বাড়িতে ব্যয় বৃদ্ধি হতে পারে, সেদিকটা দেখবেন, কারণ এই বছর আপনার আয় ব্যয় প্রায় সমান সমান, সেভিংসের দিকে অতটা আপনি নিতে পারবেন না। ফেব্রুয়ারি মাস কিন্তু প্রচণ্ডভাবে আপনি অ্যাক্টিভ থাকবেন কাজের জায়গায় এবং বেশ সাকসেস পেতে পারেন, সুতরাং এই সময়টাকে ভালোভাবে ইউজ করুন। এপ্রিল মে মাস আপনার মধ্যে হতাশা ভাব আসতে, কিন্তু পরবর্তীতে আপনি কাম ব্যাক করে ফিরবেন, সেটা আপনার কোনো অসুবিধা ডিস্টার্ব করবে না। সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নিজের মানসিক শান্তির একটা জায়গা তৈরি হবে, একটা দারুণ পিসফুল জায়গা তৈরি হবে, সেটা ঘরে, আপনার পরিবারের মধ্যে, নিজের মধ্যে। হয়তো কোনো ভালো সুন্দর তীর্থ ভ্রমণে আপনি এই সময়টা আপনি যেতে পারেন এবং একটা ভালো রেজাল্ট আপনি পাবেন নিজের ঘর পরিবারের জন্য এবং নিজের মানসিক শান্তির জন্য, কারণ বছরটা আপনাকে কাজের দিক থেকে কিন্তু খুব ভালো প্রেশার রাখবে মে জুনের পর থেকে, সুতরাং ওই মেন্টাল মানসিক শান্তিটা পাওয়াটা দরকার। কিছু বাস্তু প্রতিকার, জ্যোতিষমত প্রতিকার তো আমি সবসময় বলে দিই, তবু এটা বলে দিচ্ছি আপনাদের জন্য। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, যে নিজের মাথায় প্রতি সোমবার কেশরের তিলক লাগান এবং শিব পুজো, শিব অভিষেক যদি হয় সম্ভব, সেটা সোমবার দিন প্রতি দুধ দিয়ে, ঘি দিয়ে আপনার করান, সেটা আপনার জন্য বেটার হবে। এবং অবশ্যই শিব মন্ত্র, শিবাষ্টক স্তোত্র মন্ত্র অবশ্যই পাঠ করুন। বট গাছের গোড়ায় দুধ দিয়ে ধূপ জেলে আরাধনা করুন এবং সেখানকার মাটির তিলক একটু পারলে সোমবার দিন নিজের কপালে আপনি লাগান। নেশা থেকে দূরে থাকুন, কোনো রকম নেশা ভাঙ থেকে দূরে থাকুন, ভালো হবে। আর আরেকটা বলবো যেটা মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ খান, ঠিক আছে, মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ খান এবং পারলে মঙ্গলবার কিছু দান করুন, সেটা বেটার হবে। এবং যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মেয়েরা যারা আছেন, দিদিভাইরা যারা আছেন, তারা নিজেদের পায়ে সম্ভব হলে একটু আলতা করুন, আলতা ব্যবহার করুন, এটাতে একটা ভালো ফল পাবেন। সমস্ত জানালাম বৃশ্চিক রাশি একটা প্রেডিকশন আপনাদের দিলাম। এরপরও আমার কল নাম্বার যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন, প্রয়োজন নিশ্চয়ই যোগাযোগ করতে পারছেন বা আপনার প্রয়োজনীয় প্রেডিকশন আপনি আমার থেকে নিতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2022-এর জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আবার দেখা হবে। নমস্কার।